আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর যে পেট নামক এক ইঞ্জিন দিয়েছেন, তিনি এই পেটের ব্যবস্থা আল্লাহ পাক আগেই করে দিয়েছেন। পেটের ব্যবস্থা আল্লাহ পাক আগেই করে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক তাকে 5টি পরোয়া দান করেন। আল্লাহ পাক তাকে 5টি পরোয়া দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, বিখামসিন খিসালিন, আল্লাহ পাক তাকে 5টি জিনিস থেকে নিষ্কৃতি দান করবেন। কয়টা জিনিস থেকে? 5টি জিনিস থেকে। কি বলছেন? 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দায়কাল আইশ, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। 1 নাম্বার, আল্লাহ পাক কি করবেন? রিজিকের ব্যবস্থা করবেন। যে রিজিক তালাশ করার জন্য মানুষ সকাল থেকে নিয়ে রাত 12টা 1টা সারা রাত কাজ করে রিজিকের জন্য, করে না? সারা রাত করে মাথার ঘাম পায়ে ফেলে রিজিকের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ইয়ারফাউ, আল্লাহ পাক তা থেকে উঠিয়ে নেবেন, মিনহু, তা থেকে উঠিয়ে নেবেন, দায়কাল আইশ, তার যে সংকীর্ণতা রিজিকের, ওই রিজিকের সংকীর্ণতা আল্লাহ পাক তার থেকে উঠিয়ে নেবেন। যখন কোন ব্যক্তির সংকীর্ণতা থাকবে না রিজিকের, তখন ওই ঘরে শান্তি। আর যখন কোন ঘরে রিজিকই থাকে না, একবেলা খাইতে পাইলে আর একবার খাইতে পারে না, তখন সদা সর্বদাই ওই ঘরের ভিতরে অশান্তি লেগে থাকে। কারণ যখন পেট খালি থাকে তখন মানুষ কি করে? মানুষ বাধ্য হয়ে চুরি করে। যখন পেট খালি থাকে তখন মানুষ বাধ্য হয়ে খুন করে। যখন পেট খালি থাকে তখন সে মস্তিষ্ক হারিয়ে ফেলে, সে দুনিয়াতে কি করবে না করবে সে কোনো কিছু পায় না, তালাশ করে। শাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাহরিকে দেওবন্দ মেচকা শরীফে একটা বাংলা বই পড়ে ইতিহাস পড়া হয়, ওইখানে তিনি বলেছেন যে যখন পেট খালি থাকে, অর্থাৎ সে অভাবী থাকে, এই অভাব থাকার কারণে একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। যখন মানুষ কি হয়? অভাবী হয় এক রাষ্ট্রের ভিতরে, তখন সেই রাষ্ট্র কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে যখন মানুষের পেটে ক্ষুধা থাকে তখন সে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে। তার পেটে কিছু দেওয়ার জন্য সে চুরি করে, খুন করে। পৃথিবীর ভিতরে এমন কোনো খারাপ কাজ নাই তার মাধ্যমে হয় না। যখন পেট খালি থাকে তখন যদি বলা হয় তুমি যদি এই মানুষটাকে খুন করতে পারো তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে, তাতে পেট চালাইতে হবে, তখন সে কি করা হয়? চুরি, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি যা আছে সব করে না, সব করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক তাকে 5টি পরোয়া দান করবেন। এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ পাক তার থেকে রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। কারণ এটাই তো মূল আসল আমাদের। এই যে এই একটা জিনিস, এইটাই তো আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত থেকে আমাদেরকে ফিরিয়ে রাখে, ফিরিয়ে রাখে না? যখন আমি ক্ষেতের ভিতরে কাজ করতে শুরু করি, জোহরের আজান হলো, আসরের নামাজ হলো, আজান হলো, আমরা কোনো খবরই থাকে না। যখন আমরা মিল ফ্যাক্টরিতে কাজ করি, কোন দিক দিয়ে জোহর গেল, কোন দিক দিয়ে আসর গেল, কোন দিক দিয়ে মাগরিব গেল, কোন দিক দিয়ে এশা গেল, আমাদের কোনো খবরই থাকে না। আর ফজর তো গুল্লাই গেল। মানুষকে এই রিজিক তালাশ করাটা মানুষকে আল্লাহর ইবাদত থেকে সবচেয়ে বেশি বঞ্চিত করে। ইবাদত থেকে কি সবচেয়ে বেশি বঞ্চিত করে। যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে, সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আযাবাল কবর, দ্বিতীয় নাম্বার, মরা লাগবে না আমাদের। পৃথিবী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কি করতে হবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবর শুরু হয়ে যায়। আলমে বারজাখ, অন্ধকার কবর, সেই কবর তার শুরু হয়ে যায়। এখানে সর্ব একটা কঠিন শাস্তি হয়। যদি সে ভালো আমল করে সে এখান থেকে বেঁচে যায়, আর যদি সে ভালো আমল করতে না পারে তাকে মারাত্মক একটা আযাব দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আযাবাল কবর, আল্লাহ পাক বলেন যে তাকে কবরের আযাব মাফ করে দেওয়া হবে। নামাজের দ্বিতীয় নম্বর ফজিলত কি বললাম? কবরের আযাব মাফ করে দেওয়া হবে। কত ভয়ঙ্কর কবরের আযাব। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া ইয়াউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে ডান হাতের মাধ্যমে তার আমলনামা দিবে। ডান হাতের মাধ্যমে আমলনামা। আরে কোন ব্যক্তিকে যদি বাম হাতের মধ্যে আমল দেওয়া হয়, তার আফসোসের সীমা থাকবে না, তার আফসোসের সীমা থাকবে না। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন চিৎকার করতে থাকবে, হ্যাঁ এরকম কেমন কিতাব, একটা কেমন আমলনামা, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, যে আমলনামা আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত গুনাহ সে লিপিবদ্ধ করেছে। ওই দিন আর আফসোসের সীমানা থাকবে না। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমরু আলা সিরাতি কাল বারকি, ওই ব্যক্তি ফুল সিরাতের উপর দিয়ে এমন ভাবে পার হয়ে যাবে যেন সেটা বারক, বিদ্যুতের গতি। কার গতি? বিদ্যুতের গতি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া আমরু আলা সিরাতি কাল বারকি, সেই ফুল সিরাতের উপর দিয়ে, ব্রিজ দিয়ে সে এমন ভাবে পার হয়ে যাবে যেন সে বিদ্যুতের গতিতে পার হয়ে গেল। ফুল সিরাত হবে এমন একটা ব্রিজ, যেই ব্রিজটা হবে চুলের থেকেও চিকন, চুলের থেকেও চিকন হবে, হীরার চেয়েও ধার। এর নিচে থাকবে জাহান্নাম, এর নিচে থাকবে জাহান্নাম। কত ভয়ঙ্কর! রাত্রি যদি অন্ধকার হয়ে যায়, গভীর অমাবস্যা শুরু হয়, এত অন্ধকার হয়, যদি তার এই রাস্তার চারপাশে যদি গাছ থাকে তাহলে তো অন্ধকারের সীমাই থাকে না। ওই রাস্তা আপনার একদম পরিচিত, ওই রাস্তা আপনার একদম পরিচিত, তবুও যদি আপনি রাতের অন্ধকারে লাইট ছাড়া ওই রাস্তা দিয়ে চলেন, তখন আপনিও নিজে মনে করেন না জানি কোথায় চলে যায়, না জানি কোন দিকে যা পড়ে যায়। কিন্তু যে রাস্তা আমরা কখনো দেখি নাই, কোন মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই, এমন রাস্তা দিয়ে যখন আপনাকে পার করার জন্য বলা হবে, আমরা কিভাবে সে রাস্তা পার হব? ওই রাস্তা আমরা কিভাবে পাড়ি দিয়ে যাব? সম্ভব না, আমাদের মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে তার এই হবে, কি হবে? তাকে বিদ্যুতের গতিতে পার করে দেওয়া হবে। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সুসংবাদ দিয়েছেন নামাজি ব্যক্তিদের জন্য, আর সেই সুসংবাদ হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক ওই দিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। এর থেকে আরো কোনো ফায়দা আছে নামাজের? হতে পারে যে ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুসিবা উকিবা, আরে ওই দিন যে ব্যক্তিকে হিসাব নেওয়া হবে, যে ব্যক্তির হিসাব নেওয়া হবে, যে ব্যক্তি কাঠ করে দাম করা হবে, ওই ব্যক্তিকে উকিবা, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই ব্যক্তি কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। কিন্তু পরিপ্রেক্ষিতে বলা হয়, যদি সে হিসাবে আটকে যায়, মান হুসিবা উকিবা, তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য জাহান্নাম কি অবধারিত। এই জন্য এই রিজিক, এক নাম্বার যে কথা বললাম, রিজিকের ব্যাপারটা, আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ পাক আপনার কাছে রিজিক পাঠাবেন ওই, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। শুধু আল্লাহর কথা নয়, বরং এই বান্দাদের জন্য তিনি ওয়াদা করেছেন, কোন ব্যক্তি এই কাজ করতে পারলে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবই করব, রিজিকের ব্যবস্থা করবই করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদু কামা ইয়াতলুবু আজলুহু, রিজিক প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে রিজিক বন্টন করে দিয়েছেন। আমার রিজিক আপনি ভক্ষণ করতে পারবেন না, আমার রিজিক আপনি ভক্ষণ করতে পারবেন না। এমনও দেখা যায় যে আপনি নিজের জন্য খানা সামনে প্রস্তুত করলেন, এমন সময় এক ভিক্ষুক চলে আসলো, অথবা এমন সময় আপনার একজন বন্ধু চলে আসলো, যে আপনার এই যে আপনি যে এতগুলো পরিবেশন করলেন আপনার জন্যই, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল আপনি এগুলো খাইতে পারেন নাই, বরং আপনার বন্ধু এসে সেখানে ভাত বসিয়ে দিল। কি বসাই না মনে হয় আপনাদের? বসাই না। তার মানে কি বলা হইলো? তার মানে এটাই, আর রিজকু মাকসুমুন,
রিজিক প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ পাক কি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। এই যে আপনি ভাত নিলে বসাইলেন, এখান থেকে আপনার বন্ধু খাইছে, এটা কার রিজিক ছিল? আপনার বন্ধুর রিজিক ছিল। আপনার বন্ধুর আপনার ছিল না, এজন্য আপনি সেটা খাইতে পারেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? নামাজ ছেড়ে দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার ইসলামে কোনো অংশ নাই। ইসলামে তার কোনো অংশ নাই, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম রিজিকের ব্যাপারে, ইমাম রাজি রহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা বর্ণনা করেন। ইমাম রাজি তো ওই ইমাম রাজি, মৃত্যুর সময় শয়তান তাকে আল্লাহ যে এক আছেন এই সম্পর্কে তাকে প্রশ্ন করতে 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 99টা পর্যন্ত গেছে। ইমাম রাজি ওই ইমাম রাজি, মৃত্যুর সময় তাকে আল্লাহ যে এক, তাকে ইমাম থেকে বিচ্ছিন্ন করার জন্য তাকে বারবার সে প্রশ্ন করতে লাগলো, আর সে বারবার উত্তর দিল আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শেষ পর্যায়ে এমন এক প্রশ্ন করলো শয়তান, আর ওই উত্তর ইমাম রাজি হিমশিম খাইতেছে। তখন ইমাম রাজি রহিমাহুল্লাহর উস্তাদ তিনি এই সময় ওযুর পানিতে ওযু করতেছেন, হঠাৎ করে দেখলেন যে ইমাম রাজির চেহারা ওযুর পানিতে ভাসতেছে, আর দেখতেছে শয়তান তাকে বারবার প্ররোচনা দিচ্ছে, বলছে আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ নেই, আল্লাহ এক না। তখন ইমাম রাজি রহিমাহুল্লাহর উস্তাদ ওখান থেকে বলে দিলেন, ওই ইমাম রাজি তুই এখন বলে দে, নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ পাক এক, নিঃসন্দেহে কি আল্লাহ পাক এক। তুমি এখন আমাকে যে কোন দিকে আটকাও না কেন, আমি আর তোমার কোন কথার উত্তর দিব না। আল্লাহ পাক কতজন? একজন। ওই ইমাম রাজি রহিমাহুল্লাহ তিনি বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম যখন মাদায়ান থেকে মিশরে আসছিলেন, তখন এর মাঝখানে ওনার স্ত্রীর প্রসব বেদনা দেখা দিল, আর এই সময় আল্লাহ পাক ওনাকে তুর পাহাড়ে ডেকে নিলেন কিতাব দেওয়ার জন্য। তিনি তুর পাহাড়ে চলে গেলেন, এদিক দিয়ে গর্ভবতী স্ত্রী তাকেও রেখে গেলেন, পানির ব্যবস্থা নেই এই পাহাড় মরুভূমিতে উপত্যকায়, আবার এদিক দিয়ে আগুনও নেই। তিনি চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক যে নিজের গায়বী সাহায্য পাঠান সেটা তাকে ওনাকে জানানোর জন্য আল্লাহ তাআলা মুসাকে বলে, হে মুসা, তোমার লাঠি দ্বারা এই যে তোমার সামনে পাথর, ওই পাথরকে তুমি আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন, সেই পাথর দ্বারা, এই লাঠি দ্বারা পাথরকে আঘাত করলেন। সাথে সাথে সেই পাথর খণ্ডিত হয়ে ভিতর থেকে আরেকটি পাথর বের হয়ে আসে। এরপরে আল্লাহ বলেন আবার আঘাত করো, আবার আঘাত করা হলো। এরপর আরেকটা পাথর বের হয়ে আসে, এরপর আবার আঘাত করা হলো, সেখান থেকে আরেকটি পাথর বের হয়ে আসে। এর ভিতরে থেকে ছোট্ট একটা পোকা, যার মুখের ভিতরে একটা দুলির নেই একটা খাদ্য, একটা দুলির নেই খাদ্য। তখন আল্লাহ বলেন, হে মুসা, হে মুসা, আমি আল্লাহ একে 3টা পাথরের ভিতরে রিজিক পৌঁছাই। আমি আল্লাহ কি করি, এর 3টা পাথরের ভিতরেও কি রিজিক পৌঁছে দিয়েছি। সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে কি করো না, চিন্তা করিও না, আমি আল্লাহই কি ব্যবস্থা করব। প্রিয় হাজিরিন, এই হলো সামান্য ফজিলত। আর নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি আরো কঠিন। নামাজ ছেড়ে দেওয়া ভয়াবহ শাস্তি। যেমনি ভাবে নামাজ পড়লে 5টি উপকার পাওয়া যায়, বিনা হিসাবে জান্নাতে পাওয়া যায়, আর নামাজ ছেড়ে দিলে আরো 5টি ভয়াবহ গুনাহ। এর মধ্যে একটা, এই যে আপনি সারা দিন আল্লাহর ইবাদতকে আপনি ছেড়ে দিয়ে রিজিক তালাশে মগ্ন হয়ে গেলেন, সারা জীবন কামাবেন, সারা জীবন কোটি কোটি টাকা কামাবেন, আল্লাহর ইবাদত করবেন না, নামাজ পড়বেন না, আপনার সেই রিজিকের মধ্যে বারাকা থাকবে না। কোটি কোটি থাকা সত্ত্বেও সে হাহাকার, তার এটা সমস্যা, ওইটা সমস্যা, ওইটা সমস্যা, কোটি কোটি টাকার মালিক। সর্বশেষ তাকে পাহাড় পরিমাণ টাকা থাকা সত্ত্বেও শেষ পর্যায়ে দেখবেন তার কোন একটা সন্তান অপদার্থ হয়ে গেছে, কোন একটা সন্তান অপদার্থ হয়ে গেছে। আল্লাহ পাক তাকে এইভাবে শাস্তি দেন দুনিয়ার ভিতরে। এই যে এত সম্পদ কামাইছেন, এত সম্পদ কামানোর পরে আপনার কোনো কিছুই কাজে আসলো না, আপনি শেষ পর্যায়ে আপনি আযাবের মধ্যে গ্রেফতার হইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন, মৃত্যুর সময়
আপনার এমন এক পরিস্থিতি হবে, মৃত্যুর শয্যা এত কঠিন, আমরা তো